অ্যাডলফ হিটলার ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত একজন জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাৎসি পার্টি এর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দেশটির ফিউরার সর্বোচ্চ নেতা হিসেবে স্বৈরাচারী শাসন পরিচালনা করেন। তাঁর চরম উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদী মতাদর্শ এবং আগ্রাসী নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হোলোকাস্ট সংঘটিত হয়, যাতে প্রায় ৬০ লক্ষ ইহুদি এবং আরও লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। হিটলারের জীবনীর বিস্তারিত বিবরণ কয়েকটি অধ্যায়ে আলোচনা করা হল। ১. প্রারম্ভিক জীবন ও শৈশব ১৮৮৯ থেকে ১৯১৩, জন্ম ও পরিবার। হিটলার ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়া-হাঙ্গেরির ব্রানাউ অ্যাম ইন নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম অ্যালোইস হিটলার, একজন কাস্টমস কর্মকর্তা, এবং মায়ের নাম ক্লারা হিটলার। পারিবারিক সম্পর্ক ও শিক্ষা। শৈশবে বাবার কঠোর আচরণ এবং ঘন ঘন বাসস্থান পরিবর্তনের কারণে তাঁর শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়। তবে মায়ের সঙ্গে তাঁর গভীর আত্মিক সম্পর্ক ছিল। ১৯০৭ সালে ক্যান্সারে মায়ের মৃত্যুর পর তিনি গভীরভাবে ভেঙে পড়েন। ভিয়েনা জীবন ও ব্যর্থতা। হিটলার একজন পেশাদার চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ভিয়েনায় যান এবং একাডেমি অফ ফাইন আর্টস এ দুবার ভর্তির চেষ্টা করে প্রতিভার অভাবে প্রত্যাখ্যাত হন। এরপর তিনি পোস্টকার্ড ও জলরঙের ছবি এঁকে চরম দারিদ্র্যের মধ্যে ভিয়েনায় দিন কাটান। এই সময়কালেই তাঁর মনে ইহুদি বিদ্বেষ এবং তীব্র জার্মান জাতীয়তাবাদের বীজ রোপিত হয়। ২. প্রথম বিশ্বযুদ্ধ ও রাজনীতিতে প্রবেশ ১৯১৪ থেকে ১৯২১, সেনাবাহিনীতে অবদান ১৯১৩ সালে হিটলার জার্মানির মিউনিখে চলে যান। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে সাহসিকতার জন্য তিনি সম্মানজনক আয়রন ক্রস পদক পান। ১৯১৮ সালে যুদ্ধের শেষভাগে একটি গ্যাস আক্রমণে তিনি সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে জার্মানির আত্মসমর্পণের খবর পান। এই পরাজয়কে তিনি জার্মানির প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করেন। নাৎসি পার্টির উত্থান। যুদ্ধ শেষে ১৯১৯ সালে হিটলার মিউনিখে জার্মান ওয়ার্কার্স পার্টি নামক একটি ছোট রাজনৈতিক দলে যোগ দেন। তাঁর অসাধারণ বাগ্মিতা ও বক্তৃতার জেরে দলটি দ্রুত জনপ্রিয়তা পায়। পরবর্তীতে এই দলের নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাৎসি পার্টি রাখা হয় এবং ১৯২১ সালে হিটলারের একছত্র নেতা নিযুক্ত হন। ৩. ক্ষমতার উত্থান ও একনায়কত্ব ১৯২৩ থেকে ১৯৩৯, বিয়ার হল পুশ ১৯২৩ সালে হিটলার বাভারিয়া সরকার উৎখাত করার জন্য একটি সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেন, যা বিয়ার হল পুশ নামে পরিচিত। অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং হিটলারের ৯ মাসের জেল হয়। কারাগারে থাকাকালীন তিনি তাঁর বিখ্যাত আত্মজীবনী ও রাজনৈতিক ইস্তেহার মেইন কাম্প আমার সংগ্রাম রচনা করেন। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ ১৯২৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া ভার্সাই চুক্তির প্রতি জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে নাৎসি পার্টি জনপ্রিয়তা বাড়ায়। হিটলার জার্মানির অর্থনৈতিক মুক্তি এবং গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। ফলে ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি তিনি জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। ফিউরার পদ গ্রহণ। চ্যান্সেলর হওয়ার পর হিটলার দ্রুত সব বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যুর পর তিনি প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদকে একীভূত করে নিজেকে ফিউরার বা সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন এবং জার্মানিকে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন। ৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলোকাস্ট ১৯৩৯ থেকে ১৯৪৫, বিশ্বযুদ্ধের সূচনা। হিটলারের মূল লক্ষ্য ছিল জার্মানির সীমানা বিস্তার, লেবেনসরাউম বা বসবাসের স্থান, এবং বিশ্ব আধিপত্য লাভ। এই লক্ষ্যে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর তাঁর নির্দেশে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে, যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হলোকাস্ট ইহুদি নিধন। হিটলারের বর্ণবাদী তত্ত্ব অনুযায়ী আর্য বা জার্মানরা ছিল শ্রেষ্ঠ জাতি এবং ইহুদিরা ছিল সবচেয়ে নিকৃষ্ট। যুদ্ধ চলাকালীন তাঁর নির্দেশে সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা ইহুদি, জিপসি ও প্রতিবন্ধীদের বন্দিশিবিরে আটকে রেখে গ্যাস চেম্বারে বা বিভিন্ন অমানবিক উপায়ে নিয়মতান্ত্রিকভাবে হত্যা করা হয়।
5. পতন ও শেষ পরিণতি 1945 যুদ্ধের মোড় পরিবর্তন। প্রথম দিকে জার্মানি ব্যাপক সাফল্য পেলেও 1941 সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের ফলে জার্মানির পরাজয় নিশ্চিত হতে শুরু করে। 1945 সালের শুরুর দিকে সোভিয়েত লাল ফৌজ জার্মানির রাজধানী বার্লিন অবরুদ্ধ করে ফেলে। আত্মহত্যা পরাজয় নিশ্চিত জেনে 1945 সালের 29 এপ্রিল হিটলার তাঁর দীর্ঘদিনের সহচরী ইভা ব্রাউনকে বিয়ে করেন। পরদিন 1945 সালের 30 এপ্রিল বার্লিনে মাটির নিচে নির্মিত তাঁর গোপন বাংকার হিটলার নিজে মাথায় গুলি করে এবং ইভা ব্রাউন সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন। শত্রুপক্ষ যাতে তাঁর মৃতদেহ বিকৃত করতে না পারে সেজন্য তাঁর নির্দেশানুযায়ী বাংকারের বাইরে এনে তাঁদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। অ্যাডলফ হিটলারের স্বৈরাচারী মানসিকতা, বর্ণবাদ এবং উগ্র সাম্রাজ্যবাদী নীতি সমগ্র মানবজাতিকে এক অপূরণীয় ধ্বংসযজ্ঞের মুখে ঠেলে দিয়েছিল, যার কারণে বিশ্ব ইতিহাসে তিনি সবচেয়ে নিষ্ঠুর একনায়কদের অন্যতম হিসেবে চিহ্নিত হয়ে আছেন।